আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে ছবি তোলার পর ছবিগুলো নিজের মনের মতো হচ্ছে না? দেখো, বর্তমানে আমরা কিন্তু অনেক দামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করি, তারপরেও কিন্তু ছবি তোলার পর ছবিগুলো নিজের মনের মতো হচ্ছে না, কোথাও যেন একটা কমতি থাকে। দেখো, যখন আমরা একটা ছবি তুলি, ঠিক আছে, যখন আমরা একটা ছবি তুলি তখন সেই ছবির মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে লাইট চলে আসে বা লাইট কমে যায়, অথবা যে ছবিটি আমরা তুলছি সেই ছবিটি ফোকাসের মধ্যে আসছে না, ডিফোকাস হয়ে যাচ্ছে, ছবিটি ব্লার হয়ে যাচ্ছে, সাবজেক্টটি ঝাপসা হয়ে যাচ্ছে, বা ছবির মধ্যে অনেক কালার চলে আসছে, আবার কালার কমে যাচ্ছে। এই সকল সমস্যা কিন্তু হয়ে থাকে ছবি তোলার পর, এবং ছবি তোলার পর সেই ছবিগুলো আমাদের মনের মতো হয় না। কিন্তু এই সকল সমস্যার একটি সমাধান রয়েছে তোমার ফোনের ক্যামেরার মধ্যে। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে একটি সেটিংস রয়েছে, সেই সেটিংসের নাম হলো প্রো মোড। এই প্রো মোড অপশানটির মাধ্যমে তুমি ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবে। ডিএসএলআর ক্যামেরার মধ্যে যে সেটিংস থাকে সেই সেটিংসগুলোর মাধ্যমে তুমি ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবে, যার ফলে তোমার ছবিটি আগে থেকে 10 গুণ সুন্দর লাগবে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কীভাবে এই প্রো মোড অপশানটি ব্যবহার করে তুমি ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবে। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবে। চলো, এখন আমরা মোবাইল ফোনের ক্যামেরা ওপেন করি। ওপেন করার পর তোমাকে এদিকে আসতে হবে, তাহলে মোর অপশান পাবে। এই মোর অপশানের ভিতরে রয়েছে প্রো অপশান। এই প্রো অপশানের ভিতরে আসলেই মোবাইল ফোনের ক্যামেরার প্রো অপশানটি খুলে যাবে, এবং এখানে অনেক সেটিংস রয়েছে যার মাধ্যমে তোমরা প্রফেশনাল ছবি তুলতে পারবে। তো সেটিংসগুলোর কাজ কি তোমাদেরকে বলছি। প্রথমে রয়েছে আইএসও। আইএসও হলো এমন একটা জিনিস যার মাধ্যমে তুমি লাইট কম বেশি করতে পারবে, যে মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে কতটুকু লাইট আসবে আর কতটুকু লাইট বেরিয়ে যাবে, এটি হলো আইএসও। ঠিক আছে, সাপোজ তুমি রাত্রেবেলা ছবি তুলছো যেখানে লাইটের অনেক প্রয়োজন, সেক্ষেত্রে তুমি আইএসও বাড়িয়ে দিয়েই কিন্তু খুব সুন্দর একটা ছবি তুলতে পারবে। এটি হলো আইএসওর কাজ, লাইট কমানো এবং বাড়ানো। ঠিক আছে, তারপর রয়েছে শাটার স্পিড। শাটার স্পিড হলো এমন একটা জিনিস যেখানে মোবাইল ফোনের ক্যামেরার শাটার কতক্ষণ খোলা থাকবে, এটি হলো শাটার। আর শাটার স্পিডের মেইন কাজ হলো যে কোনো চলন্ত বস্তু, সাপোজ পাখি উড়ে যাচ্ছে, মানুষ দৌড়ে যাচ্ছে, এরকম চলন্ত বস্তুকে ছবি তোলার জন্য শাটার স্পিড বাড়াতে হবে। বাড়ালেই কিন্তু তুমি একটা সুন্দর একটা ছবি তুলতে পারবে। তারপর রয়েছে ফোকাস। ফোকাস হলো এমন একটা জিনিস যেখানে যে কোনো ক্ষুদ্র জিনিসকে তুমি সহজেই ফোকাস করতে পারবে। দেখো, বিশেষ করে মোবাইল ফোনের ক্যামেরাগুলোতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু ফোকাসে আসে না অত সহজে, তাই না? কিন্তু এই অপশানটির মাধ্যমে তুমি যে কোনো ক্ষুদ্র জিনিসকে সহজেই কিন্তু ফোকাসের মধ্যে আনতে পারবে, যে কোনো জিনিসকে ফোকাসের মধ্যে আনতে পারবে। আর এই ফোকাস করার পর কিন্তু ফোকাসটি ছেড়ে দেবে না, একেবারে কেপটে ধরে রাখবে, লক হয়ে যাবে। তুমি মোবাইল ফোনের ক্যামেরাটি উপরে করবে, নিচে করবে, বাম দিকে ডান দিকে, যেভাবে তুমি করো না কেন, তারপরেও কিন্তু এই ফোকাসটি আর ছাড়বে না। এভাবেই কিন্তু তোমরা যে কোনো ক্ষুদ্র জিনিসকে সহজেই ফোকাসে আনতে পারবে। দেখো, ফোকাসটি করার পর কিন্তু এই ফোকাসটি আর ছাড়ছে না। আমি কিন্তু মোবাইল ফোনের ক্যামেরাটি এদিকে ওদিকে ঘোরাচ্ছি, তারপরে কিন্তু ফোকাসটি ছেড়ে দিচ্ছে না, একেবারে লক হয়ে গিয়েছে। দেখো, আমি উপরে তুলছি মোবাইল ফোনের ক্যামেরাটি, তারপরেও কিন্তু ছাড়ছে না, একেবারে পুরোপুরি লক হয়ে গিয়েছে, এবং সাবজেক্টটি পুরোপুরি ক্লিয়ার থাকবে, বাদ বাকি পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো পুরোপুরি ঝাপসা হয়ে যাবে। এটি হলো মেইন কাজ ফোকাসের। তারপর রয়েছে ডব্লিউবি হলো কেলভিন, যে আপনার ফোনের ক্যামেরার মধ্যে কেমন কালার আসবে, কেমন কালার দিয়ে আপনি ছবি তুলতে চাচ্ছেন, সেই কালারটি হলো ডব্লিউবি কেলভিন। তো এই কালারটির মাধ্যমে তুমি ছবি তুলতে পারবে, তোমার ছবির কালার নিয়ন্ত্রণ করতে পারবেন যে কেমন কালার চাই তোমার ছবির মধ্যে, তো সেরকম কালার দিয়ে ছবি তুলতে পারবে। এভাবেই তোমরা মোবাইল ফোনের প্রো মোড অপশানটিকে কাজে লাগিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ম্যানুয়ালভাবে কন্ট্রোল করে ছবি তুলতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবে, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে, এবং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।